সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আশা করছি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই খুব ভালো আছো, বাড়িতে অবস্থান করছো, সুস্থ ও নিরাপদে আছো। মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লতিফা ইয়াসমিন, সিনিয়র শিক্ষক, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থীরা, আমার আজকের ক্লাস নাম্বার হচ্ছে 52। বরাবরের মতো নতুন ক্লাসটি শুরু করার পূর্বে আমরা পূর্বের পাঠ থেকে চলো ঘুরে আসি। তোমাদের পূর্ব পাঠে পড়া কি ছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমাদের পূর্ব পাঠে পড়া ছিল ত্রয়োদশ অধ্যায় বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা। এখান থেকে তোমাদের গত ক্লাসে 3টি পাঠ নিয়ে আলোচনা করা হয়েছিল। পার্ট 4 বিশ্ব খাদ্য সংস্থা ফাও, পার্ট 5 বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং পার্ট 6 জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA এর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। এই পাঠগুলো খুব সুন্দরভাবে অধ্যয়ন করেছ। এখন আমি এখান থেকে তোমাদের কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন জিজ্ঞেস করব। আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকটি প্রশ্নের সুন্দর মতো উত্তর দিতে পারবে। প্রথম প্রশ্ন, ফাও এর পুরো নাম কি? ফাও এর পুরো নাম ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। প্রশ্ন 2, বিশ্বের কতটি দেশ ফাও এর সদস্য? তোমরা জানো বিশ্বের কতটি দেশ ফাও এর সদস্য? হ্যাঁ শিক্ষার্থীরা, 194টি দেশ ফাও এর সদস্য। কোন সংস্থাটি সারা বিশ্বে ক্ষুধার বিরুদ্ধে কাজ করে? কোন সংস্থাটি সারা বিশ্বে ক্ষুধার বিরুদ্ধে কাজ করে? সেটা হচ্ছে ফাও, অর্থাৎ বিশ্ব খাদ্য সংস্থা। এরপর চলো পরের প্রশ্নে আমরা যাই। WHO হু এর পুরো নাম কি? হু এর পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এর পরের প্রশ্ন দেখো, হু কত সালে গঠিত হয়? হু গঠিত হয়েছে 1948 সালের 7ই এপ্রিল। তারপরের প্রশ্নটা আমরা দেখি, শিশুদের 6টি ঘাতক রোগের প্রতিরোধে কাজ করছে কোন সংস্থা? শিশুদের 6টি ঘাতক রোগের প্রতিরোধে কাজ করছে যে সংস্থা, সেই সংস্থাটির নাম হচ্ছে হু, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের কতটি দেশ UNFP এর সদস্য রাষ্ট্র? বিশ্বের কতটি দেশ UNFP এর সদস্য রাষ্ট্র? 140টিরও বেশি দেশ UNFP এর সদস্য রাষ্ট্র। UNFP এর পুরো নাম কি? UNFP এর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। এর পরের প্রশ্নটি চলো দেখি, UNFP এর সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগ চালু হয়েছে? UNFP এর সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স বিভাগ চালু হয়েছে। এর পরের প্রশ্নটি হচ্ছে 10 নম্বর প্রশ্ন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নতি কোন সংস্থার কাজ? পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর কাজ। শিক্ষার্থীরা, এতক্ষণ প্রতিটি প্রশ্নের সুন্দর উত্তর দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে পুরো অধ্যায় থেকে অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন ও অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা। তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে উত্তরগুলো শোনার চেষ্টা করবে। প্রথমেই আমি তোমাদের বলছি যে এই যে আমরা অনুশীলনী যে আজকে পড়ব, এটা পড়ার ফলে আমরা এখান থেকে কি বিষয়গুলো শিখতে পারব। অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করতে পারবে। 2, সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে বর্ণনা করতে পারবে।
3 বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা সম্পর্কে তোমরা বর্ণনা করতে পারবে। তাহলে চলো প্রথমে আমরা আমাদের পাঠ্য বইতে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম দেখো বহু নির্বাচনী প্রশ্ন 1 নাম্বার, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? আমাদের অপশন দেওয়া আছে ক জেনেভা, খ নিউ ইয়র্ক, গ হেগ, আর ঘ নাম্বার হচ্ছে প্যারিস। নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত, কারণ তোমাদের এটা পড়ানো হয়েছে। হ্যাঁ শিক্ষার্থীরা, ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিসে। 2 নাম্বার বহু নির্বাচনী প্রশ্ন, ফাও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশনগুলো দেখো, ক হচ্ছে জেনেভা, খ নিউ ইয়র্ক, গ রোম, ঘ হচ্ছে প্যারিস। তাহলে ফাও হচ্ছে বিশ্ব খাদ্য সংস্থা, এর সদর দপ্তর রোমে, অর্থাৎ আমাদের অপশন গ হচ্ছে উত্তর। 3 নাম্বার দেখো, ইউএনএফপিএ কাজ করছে 1 নাম্বার জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে, 2 নাম্বার পরিবার পরিকল্পনাকে বাস্তবায়ন করতে, 3 নাম্বার জনসংখ্যাকে স্বাবলম্বী করতে। এই তিনটির মধ্যে সঠিক উত্তর কোনটি? যে কোনো দুটিও হতে পারে, তিনটিও হতে পারে, আবার একটিও হতে পারে। নিচের কোনটি সঠিক? দেখো অপশনগুলো এখানে আছে। ক নাম্বার হচ্ছে 1, খ নাম্বারে 2, গ নাম্বার হচ্ছে 1 ও 2, আর ঘ নাম্বার হচ্ছে 1 ও 3। আমাদের এখানকার সঠিক উত্তর হচ্ছে খ পরিবার পরিকল্পনাকে বাস্তবায়ন করতে। এই যে পরিবার পরিকল্পনা সূচি বাস্তবায়ন করতে সহায়তা করছে। 4 নাম্বার দেখো, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা আছে বলে তারা 1 যে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে, 2 নিরাপত্তা পরিষদের গৃহীত সিদ্ধান্ত বাতিল বা স্থগিত করতে পারে, 3 যে কোনো বিরোধ তারা নিষ্পত্তি করতে পারে। তাহলে এখান থেকে কোনটি সঠিক উত্তর হবে? নিচের কোনটি সঠিক? অপশনগুলো দেখে নাও। ক নাম্বার হচ্ছে 1, খ নাম্বার হলো 2, অর্থাৎ নিরাপত্তা পরিষদের গৃহীত সিদ্ধান্ত বাতিল বা স্থগিত করতে পারে, গ নাম্বার দেওয়া আছে 1 ও 3, আর ঘ নাম্বার হলো 2 ও 3। আমাদের এখানকার সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে নিরাপত্তা পরিষদের গৃহীত সিদ্ধান্ত বাতিল বা স্থগিত করতে পারে। এরপর চল আমরা একটা অনুচ্ছেদ দেখি। নিচের উদ্দীপকটি পড়ে 5 ও 6 নম্বর প্রশ্নের উত্তর দাও। আমরা একটু উদ্দীপকটি পড়ি। হানিফ সাহেবের প্রতিবেশী শামীম সাহেবের শিশু সন্তানটি হামে আক্রান্ত হয়। তিনি শিশুটিকে দেখতে গিয়ে জানতে পারেন শামীম সাহেব তার শিশুকে টিকা দেননি। হানিফ সাহেব তখন তাকে জানান যে মারাত্মক 6টি রোগের টিকা বিনামূল্যে শিশুদের স্বাস্থ্য রক্ষার জন্য দেয়া হয়। তিনি সময় মতো টিকা দেয়ায় তার সন্তানের এসব রোগ হয়নি। এখান থেকে আমরা 2টি বহু নির্বাচনী প্রশ্ন পাচ্ছি, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 6। প্রথমে দেখো 5 নম্বর প্রশ্নটি, হানিফ সাহেবের বাচ্চাদের সুস্থ থাকার মূলে যে সংস্থাটি কাজ করছে। অপশনগুলো দেখো। ক হচ্ছে ইউনেস্কো, খ ইউনিসেফ, গ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ঘ বিশ্ব খাদ্য সংস্থা। সুস্থ থাকার মূলে যে সংস্থাটি কাজ করছে, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে কোন সংস্থাটি সুস্থ থাকার মূলে কাজ করছে। শিক্ষার্থীরা দেখো, উত্তর হচ্ছে গ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বাচ্চাদের সুস্থ থাকার মূলে কাজ করছে। উক্ত সংস্থা কর্তৃক এই প্রকল্প গ্রহণের মূল উদ্দেশ্য কি? ক নাম্বার দেখো, বিশ্বের সকল মানুষের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা, বিশ্বের গ্রামীণ ও দরিদ্র দেশগুলোকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া, গ তৃতীয় বিশ্বের দেশগুলোতে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, ঘ উন্নত দেশ কর্তৃক দরিদ্র
দেশকে স্বাস্থ্যগত সুবিধা দেয়া। তাহলে এখানে কোন উত্তরটি সঠিক হবে? দেখো ক নাম্বার, বিশ্বের সকল মানুষের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো জেনে নিয়েছি। এখন চলো আমরা সৃজনশীল প্রশ্ন শুরু করছি। আমাদের পাঠ্য বইতে মোট 2টি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, আর একটি আমরা অতিরিক্ত করব। মোট 3টি সৃজনশীল প্রশ্নের উত্তর আমরা আজকে সমাধান করব। প্রথম বইয়ের সৃজনশীল প্রশ্নটি আগে চলো সমাধান করি। সৃজনশীল প্রশ্ন 1, সংস্থা 1 প্যারিসের সদর দপ্তর, বর্তমান সদস্য সংখ্যা 195টি রাষ্ট্র। দেখো সংস্থা 2 1948 সালে 7 এপ্রিল গঠিত হয়, জেনেভা শহরে সদর দপ্তর অবস্থিত। শিক্ষার্থীরা, তোমরা এই দুটি সংস্থা থেকে বুঝতে পারছো নিশ্চয়ই যে কোনটি কোন সংস্থা। আমরা দেখতে পাচ্ছি সংস্থা 1 প্যারিসের সদর দপ্তর, বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে 195টি রাষ্ট্র, এটি হচ্ছে ইউনেস্কো। আর 2 নাম্বারটি দেখো 1948 সালে 7 এপ্রিল এটি গঠিত হয়, এটি হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাহলে চলো আমরা প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্ন, ইউএনএফপিএ কিভাবে কার্যক্রম পরিচালনা করে? আমাদের জ্ঞানমূলক প্রশ্ন, ইউএনএফপিএ বিভিন্ন অঞ্চলে অবস্থিত আঞ্চলিক অফিসের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে। এরপর হচ্ছে খ, বাংলাদেশে ইউএনডিপির কার্যক্রম ব্যাখ্যা করো। বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করছে। 1972 সালে ইউএনডিপি কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ থেকে দারিদ্রতা দূরীকরণ, অর্থাৎ ইউএনডিপি বাংলাদেশ থেকে দারিদ্রতা দূরীকরণের জন্য কাজ করছে। গ্রামাঞ্চলে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, গ্রামাঞ্চলে যারা অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার উন্নয়ন হয় সেজন্য ইউএনডিপি কাজ করছে। এছাড়া নারী উন্নয়নে কাজ করছে, নারীদের যাতে কি হয় উন্নয়ন হয়, নারীরা যাতে সর্বক্ষেত্রে এগিয়ে যায় সেজন্য কাজ করছে। এছাড়া সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে। তোমরা জানো যে সুশাসন কি? একটি দেশের সরকার তখনই সুশাসন পরিচালনায় সক্ষম হয় যখন সে জনগণের উন্নয়নের জন্য সবচেয়ে বেশি কাজ করে এবং সফলতার পরিচয় দেয়, এটাই হচ্ছে সুশাসন। আর গণতন্ত্র হচ্ছে দেশের জনগণের শাসনকে প্রতিষ্ঠা করা। এই সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে। পরিবেশের উন্নয়নের জন্য ইউএনডিপি বাংলাদেশের উন্নয়নে কার্যক্রম পরিচালনা করছে। দেখো 3 নম্বর কোশ্চেন, গ, বাংলাদেশের সংস্থা 2 এর কার্যক্রম ব্যাখ্যা করো। তোমরা জানো যে সংস্থা 2 কোনটি? সংস্থা 2 হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অর্থাৎ হু হচ্ছে সারা বিশ্বে বিভিন্ন জনস্বাস্থ্য রক্ষায় একটি সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। এটি 1948 সালে 7 এপ্রিল গঠিত হয়। সুইজারল্যান্ডের জেনেভা শহরের সদর দপ্তর অবস্থিত। বাংলাদেশ থেকে বিভিন্ন সংক্রামক ব্যাধি দূরীকরণে সংস্থাটি কাজ করছে। সংক্রামক ব্যাধি কি তোমরা জানো যে একজনের থেকে যে অন্যজনের মাঝে যে ব্যাধিগুলো বা অসুখগুলো সংক্রমিত হয়। এছাড়া শিশুদের 6টি ঘাতক রোগ প্রতিরোধে সংস্থাটি কাজ করছে। তোমরা শিশুদের 6টি ঘাতক রোগ সম্পর্কে জানো, দেখবে যে শিশু জন্মের পরে শিশুকে 6টি ঘাতক রোগের টিকা দেওয়া হয়। সেগুলো হচ্ছে হাম, ধনুষ্টঙ্কার, তারপর হচ্ছে টিটেনাস, যক্ষা, পোলিও এবং হুপিং কাশি। এছাড়া ম্যালেরিয়া দূরীকরণে সংস্থাটি কাজ করছে। তোমরা জানো যে মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়, এই ম্যালেরিয়া দূরীকরণের জন্য সংস্থাটি কাজ করছে। তারপরে 2 নম্বর হচ্ছে বিশুদ্ধ পানির ব্যবস্থা। সংস্থাটি জনস্বাস্থ্য রক্ষায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করছে। 3 নম্বর হচ্ছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, যেন পানি সহজে কি হয়ে যায়, আবর্জনা বা ময়লা পানি নিষ্কাশন হয়ে যায়, এই পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নতিতে কাজ করছে। মাতৃ ও শিশু মৃত্যু হার কমানোর জন্য সংস্থাটি কাজ করছে। মাতৃ ও শিশু মৃত্যু হার কমানোর জন্য জাতিসংঘ থেকে 2010 সালে বাংলাদেশ জাতিসংঘ পুরস্কার লাভ করেছে, অর্থাৎ বাংলাদেশে এখন মাতৃ এবং শিশু মৃত্যুর হার কমেছে। এছাড়া সংস্থাটি কলেরা এবং ডায়রিয়া নিয়ন্ত্রণে কাজ করছে। আচ্ছা, এরপর দেখো 4 নম্বর কোশ্চেন,
সংস্থা 1 বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখে, বিশ্লেষণ করো। সংস্থা 1 কি? শিক্ষার্থীরা তোমরা কিন্তু দেখো অনুচ্ছেদ দেখে বুঝে গিয়েছো যে সংস্থা 1 কি। সংস্থা 1 হচ্ছে ইউনেস্কো, অর্থাৎ জাতিসংঘের কি সংস্থা এটি? জাতিসংঘের হচ্ছে সামাজিক একটি সংস্থা। ইউনেস্কো এর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কোর প্রধান কাজের ক্ষেত্র হচ্ছে 4টি, সেটা হচ্ছে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ। বাংলাদেশের উন্নয়নে সংস্থা 1 অর্থাৎ ইউনেস্কো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সংস্থা 1 ইউনেস্কোতে বাংলাদেশ 1972 সালে যোগ দেয় এবং সরকার বাংলাদেশে 1973 সালে ইউনেস্কো কমিশন গঠন করে। ইউনেস্কো কমিশন গঠন করার পর থেকে এই সংস্থাটি বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করছে। তার মধ্যে প্রথম হচ্ছে নিরক্ষরতা দূরীকরণ। সংস্থাটি নিরক্ষরতা দূরীকরণের জন্য কাজ করছে, বিশেষ করে বয়স্কদের শিক্ষা ব্যবস্থা। 2 হচ্ছে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন। সংস্থাটি বাংলাদেশে বিজ্ঞান শিক্ষার উন্নয়নের জন্য কাজ করছে। এরপর হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ইউনেস্কো কাজ করছে। এছাড়াও তোমরা জানো যে আমাদের যে ভাষা শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি, এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি লাভ করেছে ইউনেস্কোর সহায়তায়। এছাড়াও বাংলাদেশের যে বিভিন্ন ঐতিহ্য আছে, প্রাকৃতিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য, এই ঐতিহ্যগুলোর সংরক্ষণের জন্য ইউনেস্কো কাজ করে যাচ্ছে। বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন, এটি সংরক্ষণের জন্য ইউনেস্কো কাজ করছে। এছাড়া আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য আছে, বাগেরহাটের 7 গম্বুজ মসজিদ, নওগাঁর পাহাড়পুর সোমপুর বৌদ্ধ বিহার, এটি সংরক্ষণের জন্য ইউনেস্কো কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা, প্রথম প্রশ্নের উত্তরটি নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এবার চলো আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। দ্বিতীয় সৃজনশীল প্রশ্নের দিকে তাকাও। প্রথমে দেখো এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, আমরা আগে উদ্দীপকটি পড়ে নিই। পিআর টিভিতে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে বাংলায় অনুষ্ঠান সম্প্রচার দেখে বিস্মিত হয়। সে খোঁজ নিয়ে জানতে পারে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত হওয়ায় এই কার্যক্রম চলছে। একটি বিশেষ আন্তর্জাতিক সংস্থা বাংলা ভাষাকে এই মর্যাদা দানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তার স্কুলে ওই সংস্থার সহযোগিতায় একটি বিজ্ঞান গবেষণাগার স্থাপিত হয়েছে। অতি সম্প্রতি একটি ইন্টারনেট ক্লাবও গঠন করা হয়েছে। আমরা অনুচ্ছেদটি পড়লাম। অনুচ্ছেদটি পড়ে আমরা কি বুঝতে পারলাম? অনুচ্ছেদটি পড়ে আমরা বুঝতে পারছি যে এটি হচ্ছে জাতিসংঘের একটি সামাজিক সংস্থা ইউনেস্কোর কাজ। চলো আমরা এখান থেকে প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো, ইউএনডিপির প্রধান কাজ কি? ইউএনডিপির প্রধান কাজ হচ্ছে দেশ থেকে দারিদ্রতা দূরীকরণ এবং উন্নয়নশীল দেশের উন্নয়নে সহায়তা করা। খ দেখো, বিশ্ব খাদ্য সংস্থা কেন গঠন করা হয়েছে? বিশ্ব খাদ্য সংস্থা অর্থাৎ ফাও। ফাও হচ্ছে জাতিসংঘের, এটি হচ্ছে খাদ্য ও কৃষি সংস্থা। ফাও এর পুরো নাম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এবং ইতালির রাজধানী রোমে এর সদর দপ্তর অবস্থিত। বিশ্ব খাদ্য সংস্থা সারা বিশ্বে ক্ষুধার বিরুদ্ধে কাজ করছে। বিশ্ব থেকে ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণ, অর্থাৎ সমগ্র বিশ্বে যেন কোনো ক্ষুধার্ত বা অপুষ্টিতে ভোগা এরকম মানুষ না থাকে, সে কারণে ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে কৃষি ব্যবস্থার উন্নয়ন, অর্থাৎ কৃষিকে উন্নত করার জন্য কাজ করছে। এছাড়া জনগণের জীবনযাত্রার মানের উন্নয়নের জন্য এই বিশ্ব খাদ্য সংস্থা গঠন করা হয়েছে। এরপর দেখো গ নাম্বার, পিয়ালের বিদ্যালয়ে কোন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা রয়েছে তা ব্যাখ্যা করো।
প্রথমে আমরা এখান থেকে জ্ঞানের উত্তরটা বের করব। পিয়ালের বিদ্যালয়ে কোন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা রয়েছে? পিয়ালের বিদ্যালয়ে যে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা রয়েছে সেটি হচ্ছে ইউনেস্কো। এখন তোমরা ইউনেস্কো সম্পর্কে জানো। ইউনেস্কো হচ্ছে জাতিসংঘের একটি সামাজিক সংস্থা, যার পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, অর্থাৎ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও যোগাযোগ সংস্থা। এই সংস্থাটি 1946 সালে গঠিত হয়। ফ্রান্সের রাজধানী প্যারিসের সদর দপ্তর অবস্থিত। বর্তমানে ইউনেস্কোর সদস্য দেশ হচ্ছে 195টি দেশ। ইউনেস্কো 4টি ক্ষেত্র নিয়ে কাজ করে: শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ। আমরা দেখতে পাচ্ছি পিয়ালের বিদ্যালয়ে যে সংস্থাটি কাজ করছে সেটি হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কোর সহযোগিতার কারণে পিয়ালের বিদ্যালয়ে একটি বিজ্ঞান গবেষণাগার স্থাপন করা হয়েছে। এখান থেকে শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ে ভালোভাবে অধ্যয়ন করতে পারবে এবং তারা তাদের নিজের জীবনে এবং তারা তাদের দেশের কাজে ব্যবহার করতে পারবে। এছাড়া সম্প্রতি একটি ইন্টারনেট ক্লাবও গঠন করা হবে। এই ইন্টারনেট ক্লাব থেকে তারা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দেশ বিদেশে তারা বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করতে পারবে। 4 নম্বর কোশ্চেন দেখো, পিয়ালের বিদ্যালয়ের কার্যাবলীর প্রেক্ষিতে বাংলাদেশে উক্ত সংস্থার ভূমিকা মূল্যায়ন করো। পিয়ালের বিদ্যালয়ের কার্যাবলীর প্রেক্ষিতে বাংলাদেশে উক্ত সংস্থা, তাহলে আমাদের জ্ঞানের উত্তর হচ্ছে উক্ত সংস্থা মানে হচ্ছে ইউনেস্কো। তোমরা জানো ইউনেস্কো হচ্ছে জাতিসংঘের একটি সামাজিক সংস্থা। এই সংস্থাটি বাংলাদেশের উন্নয়নের জন্য বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালনা করছে। 1972 সালে বাংলাদেশ ইউনেস্কোতে যোগ দেয়। সরকার বাংলাদেশে 1973 সালে ইউনেস্কো কমিশন গঠন করে। ইউনেস্কো কমিশন গঠন করার পর থেকেই ইউনেস্কো বাংলাদেশের উন্নয়নের জন্য বিভিন্ন রকম কাজ করছে। যে কাজগুলো ইউনেস্কো করছে তার প্রথম হচ্ছে নিরক্ষরতা দূরীকরণের জন্য। ইউনেস্কো আমাদের দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ। 2 নম্বর হচ্ছে বিশেষ করে বয়স্কদের শিক্ষা উন্নয়নের জন্য কাজ করছে। বিজ্ঞান শিক্ষার উন্নয়নের জন্য কাজ করছে। আমরা অতিমুখে দেখেছি যে একটি বিজ্ঞান ক্লাব গঠন করা হয়েছে, অর্থাৎ বিজ্ঞান শিক্ষার উন্নয়নের জন্য কাজ করছে। এছাড়া তথ্য ও যোগাযোগ ক্ষেত্রে কাজ করছে। এছাড়াও বিভিন্ন ঐতিহ্য সংরক্ষণ, প্রাকৃতিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কাজ করছে। 1952 সালে যে আমাদের দেশে ভাষা আন্দোলন হয়েছিল, ভাষা আন্দোলনের 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদ দিবস ছিল। এই ভাষা শহীদ দিবস বর্তমানে ইউনেস্কোর সহযোগিতায় এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত হয়েছে। এছাড়া বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন, এটি সংরক্ষণের জন্য ইউনেস্কো কাজ করছে। এছাড়াও সামাজিক যে ঐতিহ্য, সাংস্কৃতিক যে ঐতিহ্য রয়েছে, যেমন পাহাড়পুরের হচ্ছে শম্ভুর বৌদ্ধ বিহার, এছাড়া বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ, এগুলো সংরক্ষণের জন্য ইউনেস্কো কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা, আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো জানলাম। এখন আমরা সৃজনশীল, অতিরিক্ত সৃজনশীল নিয়ে আলোচনা করব। অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন দেখো, বিষয়, প্রতিষ্ঠার সাল, সদস্য সংখ্যা, সদর দপ্তর। সংস্থার নাম হচ্ছে এক্স। 1945 সালে প্রতিষ্ঠিত হয়। 194টি দেশ হচ্ছে সদস্য রাষ্ট্র আর সদর দপ্তর হচ্ছে রোমে। সংস্থা ওয়াই 1969 সালে প্রতিষ্ঠিত হয়। 140টির বেশি দেশ আর হচ্ছে সদর দপ্তর নিউ ইয়র্কে। এটি হচ্ছে আমাদের অনুচ্ছেদ। এখান থেকে চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, হু এর প্রধান কাজ কি? হু এর প্রধান কাজ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের জনস্বাস্থ্য রক্ষায় একটি সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসাবে কাজ করা। খ নাম্বার দেখো, ইউএনএফপিএ বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে সাহায্য করে। ব্যাখ্যা করো। ইউএনএফপিএ কি আমরা এটা জানি। ইউএনএফপি হচ্ছে ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড। এটি হচ্ছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল। উন্নয়নশীল দেশের উন্নয়নে তাদের জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে করে থাকে ইউএনএফপিএ প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে।
এটি জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য সরবরাহের মাধ্যমে দেশগুলিতে জনসংখ্যা নীতি প্রণয়ন এবং জনসংখ্যা কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করে। এরপর দেখো গ নাম্বার, এক্স নির্দেশিত সংস্থাটির কার্যক্রম ব্যাখ্যা করো। তোমরা দেখেছো যে এক্স নির্দেশিত সংস্থাটি হচ্ছে ফাও, অর্থাৎ বিশ্ব খাদ্য সংস্থা। ফাও এর পুরো নাম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, অর্থাৎ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। এই এক্স সংস্থাটি বিভিন্ন কার্যক্রম করে থাকে। এক্স নির্দেশিত সংস্থা যেহেতু সারা বিশ্বের ক্ষুধার বিরুদ্ধে এই সংস্থাটি কাজ করে। ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণের মাধ্যমে বিশ্বে একটি খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা ফাও এর কাজ। এছাড়া কৃষি উন্নয়নের পরামর্শ দিয়ে থাকে, যেন কি হয়, কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং জনগণের জীবন মানের উন্নয়নের জন্য সংস্থাটি কাজ করছে। বাংলাদেশ ফাও এর একটি সদস্য রাষ্ট্র। ফাও বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন রকম কাজ করছে। আমাদের দেশ, এই বাংলাদেশ একটি জনসংখ্যা অধ্যুষিত দেশ। এই অতিরিক্ত জনসংখ্যা আমাদের দেশের জন্য একটি বিরাট সমস্যা। যেন আমাদের কোনো খাদ্যের সমস্যা না হয়, যেন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারি, এই জন্য ফাও আমাদের দেশে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে। এছাড়া কৃষি উন্নয়নে পরামর্শ দেয়। তাছাড়াও ফাও আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় হঠাৎ করে, সেই প্রাকৃতিক দুর্যোগের সময়, জরুরি সংকটের সময় এই সংস্থাটি সাহায্য ও সহযোগিতা দিয়ে থাকে। এছাড়া ক্ষুদে ও প্রান্তিক চাষিদেরকে প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে এই সংস্থাটি। এরপর দেখো, বাংলাদেশে ওয়াই সংস্থার কার্যক্রম মূল্যায়ন করো। ওয়াই সংস্থাটি হচ্ছে ইউএনএফপিএ। ইউএনএফপিএ হচ্ছে ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড। ইউএনএফপিএ 1969 সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বের 140টিরও বেশি দেশ এর সদস্য। বাংলাদেশের উন্নয়নের জন্য ইউএনএফপিএ বিভিন্ন রকম কাজ করে আসছে। বাংলাদেশ বিশ্বের একটি জনসংখ্যা অধ্যুষিত দেশ। এই অতিরিক্ত জনসংখ্যা আমাদের দেশের জন্য একটি বড় সমস্যা। এই সমস্যা মোকাবেলায় ইউএনএফপিএ এই যাবৎ বাংলাদেশের বিভিন্ন সাহায্য এবং সহযোগিতা করছে। পরিবার পরিকল্পনা কর্মসূচিকে এগিয়ে নেওয়া, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা, তাছাড়াও বিভিন্ন বিষয়ে ইউএনএফপিএ বাংলাদেশ সরকারকে বিভিন্ন পরামর্শ দেয়। ইউএনএফপিএ এর সহায়তায় বাংলাদেশে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স বিভাগ চালু হয়েছে। এই বিভাগটি বাংলাদেশে ও বিশ্বের জনসংখ্যা সম্পর্কিত জ্ঞানদানের পাশাপাশি বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ 3টি সৃজনশীল প্রশ্নের উত্তর জানলাম। এখন আমরা এই পুরো অধ্যায় থেকে কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করব এবং জিজ্ঞেস করে তোমাদের পাঠটি মূল্যায়ন করছি। আমি আশা করছি তোমরা প্রত্যেকটি প্রশ্নের সুন্দর উত্তর দিতে পারবে। দেখো, জ্ঞানমূলক প্রশ্ন, পৃথিবী নামের গ্রহটিতে কতটি দেশ রয়েছে? পৃথিবী নামের এই গ্রহটিতে 195টি দেশ রয়েছে। ইউনিসেফ কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়? ইউনিসেফ 1965 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়। ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়? ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় 1946 সালে। 4 নম্বর দেখো, ইউনেস্কোর মূল কাজের ক্ষেত্র কয়টি? ইউনেস্কোর মূল কাজের ক্ষেত্র হলো 4টি: শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ। 5 নম্বর প্রশ্ন দেখো, সরকার কত সালে বাংলাদেশে ইউনেস্কো কমিশন গঠন করে? সরকার বাংলাদেশে 1973 সালে ইউনেস্কো কমিশন গঠন করে। 6 নম্বর দেখো, ইউএনডিপির পুরো নাম কি? ইউএনডিপির পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এবার দেখো 7 নম্বর, ইউএনডিপি এর কাজের ক্ষেত্র কয়টি? ইউএনডিপি এর কাজের ক্ষেত্র হচ্ছে 6টি, অর্থাৎ ইউএনডিপি 6টি ক্ষেত্র নিয়ে কাজ করে। 8 নম্বর দেখো, ফাও বাংলাদেশে কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে? ফাও বাংলাদেশে
খাদ্য ও কৃষির উন্নয়নে অবদান রাখছে। এবার দেখো 9 নাম্বার, হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? হু এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। 10 নাম্বার দেখো, ইউএনএফপিএ কত সালে প্রতিষ্ঠিত হয়? ইউএনএফপিএ 1969 সালে প্রতিষ্ঠিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে এতক্ষণ পুরো অনুশীলনী নিয়ে আলোচনা করা হলো এবং তোমরা মূল্যায়নের প্রত্যেকটি প্রশ্নের সুন্দর মতো উত্তর দিয়েছ। এখন আমি তোমাদের এখান থেকে আজকের পড়াটি দিয়ে দিচ্ছি। আমাদের পড়া থাকবে হচ্ছে বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা। এখান থেকে সম্পূর্ণ অনুশীলনী ও অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন তোমরা শিখবে। তোমাদের যদি এখান থেকে বুঝতে আরও কোনো সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই তোমরা তোমাদের স্ব বিষয় শিক্ষকের কাছ থেকে জুম ক্লাসে আরও সুন্দর মতো উত্তরগুলো জেনে নেবে। সবাই সুস্থ ও নিরাপদে থাকো। তোমরা এতক্ষণ ক্লাসটি দেখেছো। তোমাদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।